আসসালামু আলাইকুম। কিভাবে ট্যাভো অ্যাকাউন্ট অথবা ট্যাভো ভার্চুয়াল কার্ড থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট করবেন, লাইক অ্যামাজন, আলি এক্সপ্রেস, ফেসবুক অ্যাডস, ফেসবুক থেকে স্টার কেনা, গুগল অ্যাডস অথবা গুগল প্লে স্টোর পেইড অ্যাপস কিভাবে ট্যাভো ভার্চুয়াল কার্ড থেকে নেবেন এবং এই কার্ডটির জন্য কত খরচ করতে হবে, কার্ডটির জন্য কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কার্ড কিভাবে অ্যাক্টিভ করবেন জানতে পারবেন আজকের ভিডিওতে। এর জন্য প্রথমে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে এসে ট্যাভো এই অ্যাপটি ইনস্টল করে ফেলবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এখানে আপনি কার্ড অ্যাক্টিভ করেন বা নাই করেন, প্রথমত অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি ভেরিফিকেশন করে রাখবেন। এরপর যখন আপনার অফার পাবেন তখন আপনি এই কার্ডটি অ্যাক্টিভ করে রাখতে পারবেন। ওকে, সিম্পলি অ্যাপটি ওপেন করব। প্রথমে পারমিশন চাইতে পারে, এখান থেকে এগ্রিতে ক্লিক করব। এরপর নোটিফিকেশন চলে আসলে এখান থেকে ক্রস করে দিচ্ছি। প্রথমেই অ্যাকাউন্ট খোলার জন্য নিচের দিক থেকে মি বা প্রোফাইল যে অপশন আছে এখানে ক্লিক করব। এবার উপরের দিকে লগ ইন যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এবার রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করব। প্রথমেই দেখেন এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিচ্ছি, কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি। এবার এখানে গেট কোড যে অপশনটি আছে এখানে ক্লিক করব। তাহলে আমাদের এই ইমেলে একটি কোড চলে যাবে। ওকে, আমি ইমেল চেক করি, দেখতে পাচ্ছেন কোড চলে আসছে। এবার এই কোডটি এই ভেরিফিকেশন কোড যে বক্স আছে এই বক্সে দিব। এবার নিচের দিকে দেখেন ইনভাইটেশন কোড একটি অপশন আছে, এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই বক্সে 648675 এই ইনভাইটেশন কোডটি দিবেন, দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এবার প্রথমে আমাদের কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এরপর আমরা এখান থেকে কার্ড অ্যাক্টিভ করতে পারবো এবং জানতে পারবো কার্ডের জন্য কত খরচ হবে। এর জন্য এই যে কেওয়াইসির যে অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে দেখেন এখানে জিজ্ঞাসা করতেছে আমি আমেরিকান সিটিজেনশিপ কিনা, নোতে ক্লিক করব। এবার এখান থেকে কান্ট্রি বাংলাদেশ দিচ্ছি, ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব, আবার ফার্স্ট নেম এবং লাস্ট নেম ইংলিশে দিচ্ছি। দেওয়ার পর দেখেন ডেট অফ বার্থ, এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখানে ক্লিক করব। সো প্রথমে যেহেতু ইয়ার দিতে হবে এর জন্য আমি সালে ক্লিক করতেছি। আমার যে জন্ম সাল সেটি আগে সিলেক্ট করে নিব, এরপর মাস এবং তারিখ দিচ্ছি। দেওয়ার পর নেক্সটে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হয়েছে। এবার দ্বিতীয় স্টেপ আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ ডকুমেন্ট সাবমিট করতে হবে। এর জন্য প্রথমেই ডকুমেন্ট টাইপ যে অপশন আছে এখানে ক্লিক করে আইডি কার্ড দিচ্ছি। দেওয়ার পর দেখেন ডকুমেন্টের আইডি কার্ডের ফ্রন্ট পেজ এখান থেকে দিতে হবে। সো আমার যেহেতু ছবি তোলা আছে আমি গ্যালারি থেকে সেট করতেছি। এবার ব্যাক ডকুমেন্ট মানে ব্যাক পেজ এখানে ক্লিক করে আমার গ্যালারি থেকে এনআইডি কার্ডের ব্যাক পার্ট দিচ্ছি। এবার ডকুমেন্ট নাম্বার মানে এনআইডি কার্ড নাম্বার সেটা এখানে দিব। দেওয়ার পর নিচের দিকে দেখেন লং টার্ম ইফেক্টিভ এখানে ক্লিক করব, করার পর নেক্সটে ক্লিক করব। ওকে, এবার দেখতে পাচ্ছেন আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে এবং যতটা সম্ভব মোবাইলের কাছাকাছি থাকতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। কন্টিনিউ ক্লিক করি এবং দেখতে পাচ্ছেন ফেস ভেরিফিকেশন সাকসেস হয়ে গেছে। কেওয়াইসি ভেরিফিকেশন সাকসেস হওয়ার পর বেশ কিছুক্ষণ এই অ্যাকাউন্টটি প্রসেসিং থাকে ভেরিফাই হওয়ার জন্য। এরপর আমি যদি প্রোফাইল বা মিতে ক্লিক করি দেখতে পাচ্ছেন 2-3 মিনিটের মধ্যে আমার কেওয়াইসি ভেরিফাইড হয়ে গেছে। এবার জানাচ্ছি এই কার্ডটির জন্য কত খরচ করতে হবে এবং এই কার্ডটি কিভাবে অ্যাক্টিভ করতে পারবেন। এর জন্য আমি যদি কার্ডে ক্লিক করি, ওপরের দিক থেকে ভার্চুয়াল কার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করি, আবার অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই কার্ডটির জন্য আমাকে $20 খরচ করতে হবে। তবে এইখান থেকে ব্যাক করে লাকি স্পিন এইখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন সর্বোচ্চ $10 পর্যন্ত বোনাস পাওয়া যাবে এবং ভার্চুয়াল কার্ডের জন্য সর্বোচ্চ 60% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। আমার লাকি ড্র 0 আছে। নিচের দিকে আসি, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলার জন্য বা রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য একবার ক্লেম করা যাবে, আবার কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য আরেকবার ক্লেম করা যাবে এবং এখানে ইনভাইট অপশন আছে, এগুলো আপনারা ট্রাই করতে পারেন। আমার যেহেতু 2টা লাকি ড্র বা স্পিন আছে, এখান থেকে গোতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন স্পিন হচ্ছে এবং ও মাই গড আমাকে $2 কিন্তু বোনাস দিয়ে দিয়েছে। আবার যেহেতু আরেকটি স্পিন আছে, এখান থেকে গোতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আবার স্পিন হচ্ছে। এবারে কিন্তু আমি সর্বোচ্চ 60% ডিসকাউন্টের কুপন কোড পেয়ে গেছি। এই জন্যই বলি আপনি এখানে কার্ড অ্যাক্টিভ করেন বা নাই করেন, প্রথমত অ্যাকাউন্ট খুলে অবশ্যই এই অফারগুলো নিয়ে ট্রাই করেন, বিভিন্ন রকম অফার আপনি পাবেন। আবার যদি প্রয়োজন মনে করেন তখন কিন্তু আপনি এই ভার্চুয়াল কার্ডটি আপনার অনলাইনে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। আর এই $2 বা যে বোনাস আপনি পাবেন সেটি কার্ড অ্যাক্টিভ করার পর সংগ্রহ করতে পারবেন। এই কার্ডটি নিলে কোনো প্রকার পাসপোর্ট অথবা ডলার এন্ডোর্সমেন্টের প্রয়োজন হবে না এবং এই কার্ড থেকে সরাসরি যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন। আর এখানে $20 দিয়ে কার্ডটি অ্যাক্টিভ করার জন্য ব্যাক করব। ব্যাক করার পর নিচের দিকে ওয়ালেট যে অপশনটি আছে এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কোনো প্রকার ব্যালেন্স নেই। এখানে ব্যালেন্স অ্যাড করার জন্য ডিপোজিট যে অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউএসডিটির আন্ডারে আমাদেরকে ডলার অ্যাড করতে হবে। আর এখানে নেটওয়ার্ক দেখা যাচ্ছে BEP20, এখানে ক্লিক করে আমরা চাইলে টর্ন অথবা TRC20 তে পেমেন্ট করতে পারবো। এর জন্য আপনি চাইলে বাইন্যান্স অথবা বিটগেট থেকে করতে পারেন। আমি একটু স্যাম্পল দেখাচ্ছি। আমি সিম্পলি আমার বাইন্যান্সে আসি। বাইন্যান্সে আমার পর্যাপ্ত ব্যালেন্স নেই, আমি এখানে ব্যালেন্স অ্যাড করে আপনাদের দেখাচ্ছি কিভাবে ভার্চুয়াল কার্ড অ্যাক্টিভ করা যায়। ওয়েলকাম ব্যাক। দেখতে পাচ্ছেন আমি
$20 ডিপোজিট করেছি। এবার দেখাচ্ছি এখানে কিভাবে ভার্চুয়াল কার্ড অ্যাক্টিভ করা যায় এবং এই কার্ডটি কিভাবে ব্যবহার করতে হয়, আর কিভাবে এখানে ডলার অ্যাড করবেন অথবা ইন্টারন্যাশনাল পেমেন্ট করবেন এই ব্যাপারে যদি জানতে চান কমেন্ট করতে পারেন। এই ব্যাপারে আলাদা ভিডিও তৈরি করতে হবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো এখান থেকে আমি কার্ডে ক্লিক করব। ক্লিক করার পর উপরের দিকে ভার্চুয়াল কার্ড এখানে ক্লিক করি। এবার দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও একটি অপশন আছে, এখানে ক্লিক করব। আবারও অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করব। এবার নিচের দিক থেকে $20 অ্যাপ্লাই এখানে ক্লিক করব এবং ক্লিক করার পর প্রথমে দেখেন এখানে রিলিজিয়ন বা কান্ট্রি আমি সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ, এরপর সিটি ঢাকা দিচ্ছি, আমার অ্যাড্রেস দিচ্ছি, জিপ কোড দিচ্ছি, এরপর ফোন এরিয়া কোড +880 এটি দিব, এরপর একটি ফোন নাম্বার দিব, দেওয়ার পর এখান থেকে কনফার্ম করব। ওকে, সো কনফার্ম করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং মেনটেন করে আমার এই কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এই কার্ড থেকে যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবো। ওকে, সো এভাবে আপনি খুব সহজেই ট্যাবো অ্যাকাউন্ট অথবা ট্যাবো ভার্চুয়াল কার্ড ব্যবহার করে যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন। আর এই ব্যাপারে যদি আরও বিস্তারিত জানতে চান কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে।